কখনো কি ভাবা যায় এক সময় যে ছেলেটাকে বলা হয়েছিল তুমি যথেষ্ট ভালো নও, সেই ছেলেটি একদিন ইংল্যান্ডের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়ে উঠবে? এ গল্প সেই ছেলেটিরই, যার নাম হ্যারি কেইন, যে নিজের সীমা ভেঙে প্রমাণ করেছে বিশ্বাস, পরিশ্রমের সামনে কোনো বাধাই টিকে থাকতে পারে না। এই পর্বে লেজেন্ড স্টোরির পক্ষ থেকে আজ আমরা জানব লন্ডনের এক সাধারণ ছেলে যাকে বলা হয়েছিল যথেষ্ট ভালো নও, সে কিভাবে সব বাধা পেরিয়ে ইংল্যান্ডের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হলেন। হ্যারি এডওয়ার্ড কেইন জন্মেছিলেন ১৯৯৩ সালের ২৮ জুলাই লন্ডনের এক সাধারণ এলাকা ওয়ালথমসোতে। তার বাবা প্যাট্রিক কেইন ছিলেন আইরিশ বংশোদ্ভূত আর মা কিম কেইন ছিলেন একজন গৃহিণী। পরিবারটি ধনী ছিল না, কিন্তু ভালোবাসায় ভরপুর ছিল। ছোটবেলা থেকেই হ্যারি ফুটবল ভালোবাসত। সে বইয়ের পাতা নয়, বলের ঘূর্ণি চিনত বেশি। পড়াশোনার ফাঁকে, স্কুল শেষে বা ছুটির দিনে সে প্রায়ই পার্কে যেত বন্ধুদের সঙ্গে খেলতে। রোদ, বৃষ্টি, কাদা কিছুই তাকে আটকাতে পারত না। বাবা মা দুজনেই তাকে উৎসাহ দিতেন। মা বলতেন, তুমি যা চাও মন দিয়ে চেষ্টা করো। হ্যারি বলতো, আমি একদিন ইংল্যান্ডের হয়ে খেলব। তখন অনেকেই হাসত, কিন্তু সে বিশ্বাস করত নিজের স্বপ্নে। হ্যারির প্রথম বড় সুযোগ আসে যখন সে আর্সেনালের যুব দলে ট্রায়াল দিতে যায়, কিন্তু কোচরা তাকে ফিরিয়ে দেয় এই বলে সে যথেষ্ট দ্রুত নয়, তার থেকে বড় কিছু হবে না। এই কথাটা যেন হ্যারির বুকের ভেতর আগুন জ্বালিয়ে দিয়েছিল। সে ঠিক করে নেয় একদিন এই কথাগুলোকেই ভুল প্রমাণ করবে। তারপর সে যোগ দেয় স্থানীয় ক্লাব রিজওয়ে রোভার্সে। এখান থেকেই তার পেশাদার ফুটবলের যাত্রা শুরু। কিছুদিন পর সে যায় ওয়াটফোর্ডে, আর তারপর সুযোগ পায় তার স্বপ্নের ক্লাব টটেনহাম হটস্পারের একাডেমিতে। তবে এখানেও তার যাত্রা সহজ ছিল না। শুরুতে তাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়নি। কোচরা মনে করতেন তার গতি কম, বল কন্ট্রোল আরও ভালো করা দরকার। ফলাফল, তাকে একের পর এক ছোট ক্লাবে লোনে দেওয়া হয়: লেইটন অরিয়েন্ট, মিলওয়াল, নরউইচ সিটি, লেইস্টার সিটি। কিন্তু হ্যারি প্রতিটি দলে গিয়ে নিজের পরিশ্রম ও খেলার মান দিয়ে কোচদের মুগ্ধ করতে থাকে। সে বুঝেছিল সুযোগ নিজে থেকে আসে না, সুযোগ তৈরি করতে হয়। ২০১৪-১৫ মরশুমে অবশেষে তার সময় আসে। টটেনহামের মূল দলে সুযোগ পেয়ে হ্যারি কেইন যেন বিস্ফোরণ ঘটান। এক মরশুমে সে করে ৩০টিরও বেশি গোল, যা টটেনহামের ইতিহাসে নতুন রেকর্ড তৈরি করে। লন্ডনের সেই সাধারণ ছেলেটি হঠাৎই সবার প্রিয় হয়ে ওঠে। তারপর থেকে পেছনে তাকাতে হয়নি। সে ৩ বার জেতে প্রিমিয়ার লিগ গোল্ডেন বুট। প্রতিটি মরশুমে তার ধারাবাহিকতা, শান্ত স্বভাব আর মাঠে শীতল মাথার খেলা তাকে করে তোলে এক গোল মেশিন। ২০১৮ সালের ফিফা ওয়ার্ল্ড কাপে হ্যারি কেইন ছিলেন ইংল্যান্ডের অধিনায়ক। পুরো দেশ তার উপর আশা রেখেছিল, আর হ্যারি সেই দায়িত্ব পালন করেছে মাথা উঁচু করে। সে টুর্নামেন্টে করে ৬টি গোল, জেতে গোল্ডেন বুট এবং ইংল্যান্ডকে ১৯৯০ সালের পর প্রথমবারের মতো সেমিফাইনালে তোলে। সেদিন গোটা ইংল্যান্ড গর্বে ভরে উঠেছিল। একসময় যার উপর কেউ বিশ্বাস রাখত না, সেই ছেলেই এখন এক নাতির আশার প্রতীক। কিন্তু ফুটবল মানেই শুধু গৌরব নয়, আছে কষ্ট, আছে আঘাত, আছে পুনরায় শুরু করার যুদ্ধ। হ্যারি কেইনের ক্যারিয়ারেও এসেছে সেই অন্ধকার সময়। একাধিকবার সে ইনজুরিতে পড়েছে, পায়ের গোড়ালি, হাঁটুর সমস্যা, এমনকি কয়েক মাসের জন্য মাঠের বাইরে থাকতে হয়েছে। কিন্তু এই মানুষটার একটাই গুণ, সে কখনো হাল ছাড়ে না। ইনজুরি কাটিয়ে প্রতিবার মাঠে ফিরে এসেছে আরও শক্তিশালী হয়ে। তার ফিটনেস, খাদ্যাভ্যাস আর মানসিক দৃঢ়তা আজও অনেক তরুণ খেলোয়াড়ের জন্য অনুপ্রেরণা। ২০২৩ সালে টটেনহামে এক দশকেরও বেশি সময় কাটিয়ে সে নতুন চ্যালেঞ্জ নিতে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিকে যোগ দেয়। অনেকে ভেবেছিল নতুন দেশে খাপ খাওয়ানো কঠিন হবে, কিন্তু হ্যারি প্রমাণ করে দিয়েছে শ্রেষ্ঠত্ব কোনো মাঠের সীমায় বাধা থাকে না। মাঠে হ্যারি যতটা মনোযোগী, মাঠের বাইরে সে ততটাই পারিবারিক মানুষ। তার স্ত্রী কেট গুডল্যান্ড স্কুল জীবনের প্রেমিকা, যার সঙ্গে তার সম্পর্ক বন্ধুত্ব থেকে ভালোবাসায় রূপ নেয়। তাদের ৩টি সন্তান আছে, এবং হ্যারি প্রায়ই বলেন, ওরাই আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। সে খুব নিয়মিত জীবনযাপন করে, পার্টি, নেশা বা গ্ল্যামারাস জীবন থেকে দূরে থাকে। ট্রেনিং, পরিবার আর নিজের উন্নতি, এই ৩টে জিনিসই তার জীবনের মূল মন্ত্র। হ্যারি কেইনের জীবন প্রমাণ করে প্রতিভা তোমাকে শুরুটা দেয়, কিন্তু পরিশ্রম তোমাকে শেষ পর্যন্ত টিকিয়ে রাখে। যাকে একসময় বলা হয়েছিল তুমি যথেষ্ট ভালো নও, সেই মানুষটাই আজ ইংল্যান্ড ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। তার গল্প শুধু ফুটবলারদের নয়, বরং যে কোনো স্বপ্নবাজ মানুষের জন্য প্রেরণা। যদি তুমি নিজের ওপর বিশ্বাস রাখো, প্রতিদিন সামান্য হলেও এগিয়ে যাও, তাহলে একদিন পুরো পৃথিবী তোমার সাফল্যের সামনে মাথা নত করবে।